ইরানে মার্কিন ইসরায়েল হামলার বিষয়ে বিস্তারিত জানাতে স্টুডিওতে আছেন সহকর্মী ওমর ইনান। ওমর, আপনাকে স্বাগত। আমরা যেমনটি জানি, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তিনি মারা গেছেন, সাথে মারা গেছেন তার জামাতা, মেয়ে এবং নাতি। এ বিষয়ে আপনার কাছে সর্বশেষ কি তথ্য আছে, এখন ইরানের প্রতিক্রিয়া কি, ইরান কি করছে সে সম্পর্কে আমাদেরকে বিস্তারিত জানাবেন। আয়াতুল্লাহ আলী খামেনি মারা যাওয়ার পর তাদের দেশের মানুষ যেভাবে প্রতিক্রিয়া জানাচ্ছে, বিশেষ করে এখন আসলে আপনি জানেন 40 দিনের শোক চলছে, তার মধ্যে 7 দিন রাষ্ট্রীয় শোক এবং নানাবিধ কর্মসূচি তারা যেমন পালন করছে, তার মধ্যেই তারা তাদের প্রতিরোধ অর্থাৎ ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র তাদের বিরুদ্ধে যে অভিযান শুরু করেছে সেই অভিযানের প্রতিরোধও কিন্তু তারা চালাচ্ছে। সামগ্রিকভাবে শুধুমাত্র শোকের মধ্যেই ইরান নিমজ্জিত নয়, তাদের প্রতিরোধও কিন্তু তারা চালিয়ে যাচ্ছে। শক্তিতে পরিণত করার জন্য একদম ঠিক বলেছেন, তারা আসলে শোককে শক্তিতে পরিণত করেই তারা এই প্রতিরোধ করছেন। আমরা একটু সবশেষ তথ্যগুলো আগে দর্শকদের জানিয়ে আসতে চাই যে ইরান ইসরায়েল অর্থাৎ যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতে এখন পর্যন্ত ইরান ও যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাল্টাপাল্টি সংঘাত অব্যাহত রয়েছে এবং বাড়ছে হতাহত। যেটি না বললেই না, এখন পর্যন্ত ইরানে আয়াতুল্লাহ আলী খামেনি, তার উপদেষ্টা, শীর্ষ নেতৃবৃন্দ সহ 550 মতো মানুষ এখন পর্যন্ত হতাহত হয়েছে। এবং আপনি জানেন যে আমরা দেখেছি প্রথম দিন যখন ইরানের একটি এলিমেন্টারি স্কুলে হামলা চালানো হয়েছিল, সেই স্কুলে 150-র বেশি হতাহত হয়েছে, প্রায় 148 জনের মতোই এর মধ্যে কিন্তু শিশু। এবং পাল্টা ব্যবস্থায় যদি বলি যে ইসরায়েলেও কিন্তু এর মধ্যে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে, যদিও ইসরায়েলের পক্ষ থেকে সুনির্দিষ্ট সংখ্যা এখন পর্যন্ত বলা হচ্ছে না, তবে সেখানেও বেশ কয়েকজন হতাহত হয়েছে। কারণ আপনি যে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে এফপি, রয়টার্স, অন্যান্য বার্তা সংস্থার যেই প্রকাশিত ফুটেজগুলো, সেখানে কিন্তু ইসরায়েলের বিভিন্ন যে বহুতল ভবন সেগুলো কিন্তু গুড়িয়ে দেওয়া হয়েছে। তবে হতাহত কেমন হয়েছে সেটি আসলে এখন পর্যন্ত স্পষ্ট নয়, কারণ জানেন যে আগাম হামলা হতে পারে ইরানের উপর, ইরান আবার পাল্টা আঘাত করতে পারে এমন আশঙ্কা থেকে তারা আগে থেকেই কিন্তু বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে, বাংকারে যেতে বলেছে। সে কারণে মধ্যপ্রাচ্যের অন্য যে মার্কিন ঘাঁটিগুলো রয়েছে অন্য দেশগুলোতে, সেখানেও কিন্তু ইরান হামলা চালাচ্ছে, আমরা সেখানেও আসবো। এবং এর মধ্যে লেবাননেও কিন্তু ইসরায়েল হামলা শুরু করেছে। আপনি জানেন যে ঠিক ইসরায়েলের পাশেই লেবাননের অবস্থান, এবং আমরা দেখেছি যে ইরাকের যে সশস্ত্র গোষ্ঠীগুলো রয়েছে তাদের বিরুদ্ধে সেখানে যে মার্কিন ঘাঁটিগুলো রয়েছে সেখানেও কিন্তু ইরান হামলা শুরু করেছে। এবং আমরা যেমনটি বলছি যে যুদ্ধের উত্তাপে অপরিশোধিত তেলের দাম প্রায় 13% বেড়েছে। আশঙ্কা করা হচ্ছে যদি এভাবে যুদ্ধ চলতে থাকে তাহলে তেলের দাম আরো বাড়তে পারে। এবং এশিয়ার শেয়ারের বাজারে কিন্তু বড় ধরনের পতন হয়েছে। মধ্যপ্রাচ্য জুড়ে বিমান চলাচল বিঘ্নিত হচ্ছে, মধ্যপ্রাচ্য থেকে নাগরিকদের সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র এবং অন্য দেশগুলোও কিন্তু একই তৎপরতা গ্রহণ করছে। যুদ্ধবন্ধে আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়েছে চীন। এবং আমরা যেটি বলছিলাম যে মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলো, বিশেষ করে পারস্য উপসাগরীয় দেশগুলোতেও কিন্তু ইরান হামলা চালাচ্ছে। এখন প্রশ্ন আসতে পারে সেই দেশগুলোতে আসলে ইরান হামলা চালিয়ে কতটুকু কি করতে পারবে বা তাদের প্রতিক্রিয়া বা কি। ইরান আসলে একেবারে প্রেসাইসলি সুনির্দিষ্টভাবে যেই স্থাপনাগুলোতে মার্কিন স্বার্থ রয়েছে, আরও নির্দিষ্ট করে বললে যে মার্কিন বিমান ঘাঁটি রয়েছে, সামরিক ঘাঁটি রয়েছে, সেই ঘাঁটিগুলোতে তারা কিন্তু হামলা চালাচ্ছে। দোহার কথায় যদি বলি, দোহায় আজ সকালটাই শুরু হয়েছে কয়েক দফা বিস্ফোরণের শব্দ দিয়ে, সাধারণ মানুষ যেমনটি বললেন, এবং মূলত সেগুলো বেসরকারি স্থাপনা এমনটি এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। তবে কিছু বেশিরভাগই জানা গেছে যে মিসাইলগুলো আসার আগেই সেগুলো তারা আসলে ভূপাতিত করেছে। একটু বলতে চাই ইনান, যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি তিনি কিন্তু বলেছেন যে এই হামলা তারা যে চালাচ্ছে এটা আসলে তারা বাধ্য হয়ে চালাচ্ছে, এটা আত্মরক্ষার হিসেবে তারা চালাচ্ছে। হামলার ক্ষয়ক্ষতির দিকেও দেখেন আপনি, এখানে আসলে বুঝবেন যে আসলে আব্বাস আরাকচি যেটি বলছেন যে তারা আসলে বেসামরিক নাগরিকদের আসলে টার্গেট করছে না, তিনি আসলে মূলত এটা বুঝাতে চেয়েছেন এবং বাধ্য হয়েছেন তিনি যেটা বলছেন। কারণ হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে, উপসাগরের দেশগুলোর সঙ্গে ইরান কিন্তু আসলে সুসম্পর্ক বজায় রাখতে চায়, এমনকি সৌদি আরবের সঙ্গেও ইরান সুসম্পর্ক রাখতে চায়, এমন কথা কিন্তু বেশ কয়েকবার বলেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা যিনি প্রয়াত হলেন সম্প্রতি। তিনি যেমন বলেছেন, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান তিনিও বলেছেন যে সৌদি আরবের সঙ্গে তারা স্বাভাবিক সম্পর্ক চায়। তবে আমরা কিন্তু উল্টো চিত্র দেখেছি। সংযুক্ত আরব আমিরাত থেকে শুরু করে সৌদি আরব, বাহরাইন, এই সবগুলো দেশ কিন্তু উল্টো ইরানের বিপক্ষে অবস্থান নিয়েছে। আসছে যে সৌদি আরব আসলে ইরানের বিপক্ষেই কাজ করছে একদম, এবং যে কারণে তারা মনে করছে যে তারা আসলে শুধুমাত্র উপরে বন্ধুত্বের কথা বলে তারা কিন্তু আসলে তাদের যে চরম শত্রু যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল তাদেরকেই কিন্তু কোনো না কোনোভাবে তারা প্রশ্রয় দিচ্ছে, আশ্রয় দিচ্ছে, এবং যে কারণে সেই ঘাঁটিগুলো থেকে ইরানে তারা খুব সহজে হামলা চালাতে পারছে। এবং ইরান কিন্তু বুঝে গেছে
এত দূরে যুক্তরাষ্ট্রে তারা হামলা চালানোর চেয়ে সবার আগে যে সহজ লক্ষ্য হতে পারে সেগুলো হচ্ছে তাদের আশপাশে থাকা উপসাগরীয় দেশগুলো যেখানে মার্কিন ঘাঁটি রয়েছে সেই ঘাঁটিগুলোকে টার্গেট করা, এবং যে কারণে তারা আসলে প্রথম লক্ষ্য হিসেবে কিন্তু সেই ঘাঁটিগুলোকেই টার্গেট করছে। এবং আপনি দেখেছেন যে এর মধ্যে বেশ কয়েকজন সেনাও কিন্তু হতাহত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর মধ্যে কয়েকজন সেনা নিহতের কথা নিশ্চিত শুধু করেছেন। তাই নয়, সেসব দেশে আমাদের দেশে যেসব প্রবাসী ভাইয়েরা আছেন তারাও কিন্তু নানা রকম একদম একটু আগে আপনি পড়ছিলেন বাহরাইনে একজন বাংলাদেশি মারা গেছেন। শুধু বাহরাইন না, এর আগে কুয়েতেও আসলে কয়েকজন মারা গেছেন, একজন মারা গেছেন এবং কয়েকজন আহত হয়েছেন। সংযুক্ত আরব আমিরাতে একজন মারা গেছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। এই যে সামগ্রিকভাবে যে বাংলাদেশিদের উপর শুধুমাত্র আসলে ওইখানে যেসব বাংলাদেশি আছেন, প্রবাসী আছেন, তারা তো আসলে এক ধরনের হুমকির মধ্যে আছেনই, আবার এছাড়া আমরা যারা বাংলাদেশে আছি তারাও কিন্তু বিভিন্নভাবে আমরা ক্ষতির মুখে পড়তে পারি। নিশ্চয়ই আমরা সেগুলো আবার ধীরে ধীরে আলোচনা করব। আলিশা, যেমনটি বলছিলাম যে প্রবাসী বাংলাদেশিরা যেমন আসলে ক্ষয়ক্ষতির মুখে পড়ছেন, আমরাও কিন্তু একইভাবে আমরা কিন্তু ঝুঁকিতে আছি। সেটি কি নিশ্চয়ই আমরা ধীরে ধীরে আলোচনা করবো, বিশেষ করে জ্বালানি তেলের দামের বিষয়ে। আপনি জানেন যে যেমনটি বলছিলাম, শুধুমাত্র এই সংখ্যা এখন আর ইসরায়েল, ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ নয়, অন্য পক্ষগুলো জড়িয়ে পড়ছে। যার অংশ হিসেবে আমরা দেখেছি যে ইসরায়েলের হাইফা বন্দরে যখন হামলা চালালো ইরান, এরপরে কিন্তু আসলে ইরান সমর্থিত গোষ্ঠীগুলো চালিয়েছে। তারা যে কারণে তারা বলছে লেবাননেও তারা হামলা চালিয়েছে।